जोहार मैं सूरजराव और रौरी मानदे खाती जोहार डुआस। आज हम उपस्थित हैं क्रांति हिमघर में महाकाल एग्रो स्टोरेज, जहाँ हम इनके देखे के मिलक जे यहाँ कई आदमी यहाँ कर कृषक मने आलू बोन लेके आलू रेख हैं, लेकिन आज आलू लेवे कर समय अलग से समय में सुनल जाते जे मैनेजर कहा थे जे उमन कर हाथ में बोन है, लेकिन मैनेजर कहा थे जे खाता में एंट्री नहीं खे तो मैं आलू देख नहीं सकबो इसन कहते। तो यहाँ कर जे आलू रही खन जे बोन मन ली हैं उमन का कहा था और यहाँ कर मैनेजर का कहा थे से बात मन के हमें जाने कर कोशिश करब। तो रौरे मन बनल रहा जोआ डुआस के साथ কি হয়েছে বলতে সমস্যা হচ্ছে আমাদের যে এই স্টোরে আমরা আলু রাখি বন্ড আছে হিমঘরের ভিতরে খাঁচাতে আলু নাই খাতাতে নাই, ঠিক আছে। সেই জন্য হিমঘর কর্তৃপক্ষ বলতেছে আমাদেরকে আলুটা দিবে না। তো সেই জন্য আমরা আসি স্টোরে যে আমাদের সমস্যাটা একটু কী করা যায় মিটায় দেওয়ার ব্যবস্থা করে দাও, কেননা আমরা তো এখানে বন যে বনটা দিছে আর কি আমাদের হিমঘর থেকেই দিছে, হিমঘরে সিল ছাপড় মারা বন এন্ট্রি করা, ঠিক আছে। অথচ ওরা বলছে স্টোরের ভিতরে আলু নাই খাতাতে নাই তোমাদেরকে মালটা দেওয়া হবে না। এই নিয়ে আমরা সমস্যায় আছি। আপনাদের কাছে তো একটা প্রুফ আছে, প্রুফ তো আছে, বনটাই আছে প্রুফ। তো ওদের খাতাতে নাই এরকম? হ্যাঁ হ্যাঁ খাতাতে নাই। কতজনের? এবার মোটামুটি 10-12 জন 13 জনের আছে আর কি। কিছু কিছু মাল আছে এরকম অর্ধেক দিছে অর্ধেক দেয় নাই, খাতাতে না মানে খাতাতে আছে খাঁচাতে নাই, হারাই গেছে, দিতে পারতেছে না। পরিমাণ 1200-1300 প্যাকেট হবে। আমরা কিছু চাচ্ছি না, আমাদের মালগুলো দিয়ে দিলে আমরা গরিব ব্যবসায়ী ছোট ছোট ব্যবসা করে খাই, ঠিক আছে। তো আমাদের এইটাই তো রুজি রুটির রাস্তা। তো বনটা মালটা যদি না দেয় তাহলে তো আমাদের একবার পুঁজিটাই আউট হয়ে যাবে। সেটাই আর কি আমরা অফিসে আসছি যে আমাদের সমস্যাটা মিটায় দাও, আমাদের মালটা যে কোনো ব্যবস্থা করে দাও। আর যদি মাল দিতে না পারো তাহলে বর্তমান যা মূল্য আছে মূল্য হিসাবে একটা সেটেলমেন্ট করে আমাদের সমস্যাটা মিটায় দাও, এটাই বলছি, আর কিছু বলিনি। আপনারা কোথায় কোথায় থেকে আসছেন? এই লোকালেরই সব। ম্যানেজার সাথে কি কথা হলো? ম্যানেজারের সাথে কথা হলো, ম্যানেজার মালিকের কথা বললো, মালিকের সাথে আমাদের ব্যবসায়ী একজন কথা বললো, মালিক বললো কোর্টে যাও কেস করো, আমাদের কিছু করার নেই। তা আমরা কোর্টে যাবো, এক স্টোরে আলু রেখে কোর্টে তো আজ অবধি দৌড়াইতে লাগে নাই, ওই ব্যাপারে আমাদের অভিজ্ঞতাও নেই। সেজন্য আমরা কোর্টে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি মালিক আমাদের বেশি অ্যামাউন্টের তো ব্যাপার নেই, ছোটো মোটো ব্যাপারই আছে, তো মালিক এটা সমস্যা এখানেই মিটায় দেখ আমাদেরকে। আমার নাম বাপন পাল, রাজাডাঙ্গা অঞ্চল। ঘটনা বলতে কি আমি বীজের জন্য আলু রাখছি, ঠিক আছে। আমি 3 দিন ধরে আসতেছি স্টোরে, এই বনটা আমার বন আছে মানে হিমঘরে আলু নেই, ঠিক আছে। আমি ম্যানেজারকে বলছি যে আমি তো বীজের জন্য রাখছি, আমি জমি চাষ করছি, তো আমাকে আলুটা দেওয়া হোক। তো ম্যানেজার মালিকের সাথে কি কথা বলছে, তো মালিক আজকে আবার কথা হইলো মালিকের সাথে, যেগুলো নাকি খাতায় নেই ওই বনের আলু দিবে না। এখন আমি আলু চাষ করছি জমি 60 প্যাকেট বন আমার এই যে বীজের জন্য রাখছি, এই আলুটা নাই। এখন যদি আলুটা আমাকে না দেয় আমি কি করে চাষ করব? আচ্ছা, আমি একজন কৃষক। আগে কি এরকম কোনো ঘটনা ঘটছে এরকম আগে আমি বলতে পারবো না, কেননা আমরা কৃষক, আমরা তো অত মাথা মানে না। এই হিমঘরে আগে কি এরকম কোনো ঘটনা ঘটে না, এটা আমি জানি না এর আগে ঘটছে কিনা, এটা আমি জানি না, ঠিক আছে। এখন দেখতেছি 3 দিন ধরে আমি আসতেছি কিন্তু আলু নাই। আজকে পরশু দিন কালকেও আসতে বলছে, কালকেও আসছি, ঠিক আছে। কোনো সমস্যার সমাধান হয়নি। আজকেও আসলাম, আজকেও কোনো সমস্যার সমাধান হলো না, ঠিক আছে। এখন যদি আমাকে আলুটা দেওয়া না হয় আমি তো আলু লাগাইতে পারবো না, ঠিক আছে। আমার নাম রহিম, এমডি রহিম, রাজাডাঙ্গা। হ্যাঁ, এগুলো এন্ট্রি নাই তো, যেটা এন্ট্রি হয় নাই আগে তো যে মালিক ছিল তারপর তো ব্যাংক দখল করে ফেলছে এটাকে। করার পর এখন সমস্যা হচ্ছে আগে যেগুলো এন্ট্রি নেই সেগুলো মাল তো এখনকার মালিক দিতে চাচ্ছে না, যেহেতু এটা এন্ট্রি নেই। তো এখন আগের মালিক কি করে গেছে, কি ভুল করেছে, এরা যারা এখন ব্যাংকের ইয়ার আছে বা কোর্টের যারা আছে তারা তো এটার কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। আগে কি অন্য মালিক ছিল? আগে অন্য মালিক ছিল। কতদিন হলো চেঞ্জ হওয়া? এটা জুলাই মাসের 21 তারিখ। তাহলে ওদের হিসাবটা কি হবে এখন? কি হবে আমরা তো আর স্টাফ হয়ে তো সব বলতে পারবো না। এখন এটা মালিকের ব্যাপার, মালিক আসবে দেখবে, একটা আলোচনা হবে নিশ্চয়ই। আমার নাম দীপ বিশ্বাস, ম্যানেজার কি আমি সেই